থমথমে অবস্থা বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে, যার আঁচ লেগেছে দেশের রাজনীতিতেও। এ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। হঠাৎ কেন সেন্ট মার্টিন সংলগ্ন নাফ নদীতে যুদ্ধজাহাজ বসিয়ে রেখেছে মিয়ানমার? আসলে কি ঘটছে সেখানে? কারা গুলি করছে দ্বীপগামী ট্রলার ও স্পিড বোটে? দর্শক, রাজনীতিতে দুয়ে দুয়ে হয় 4, কিন্তু ভূরাজনীতিতে দুয়ে দুয়ে হয় 22। সেন্ট মার্টিন নিয়ে এটি বৈশ্বিক ভূরাজনীতির খেলা নয় তো? এসব আলোচনা করব আজকের সারমর্মে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। ঘটনার সূত্রপাত গত 1 জুন বিকেল 3:30টায় টেকনাফ পৌরসভার নৌকা ঘাট থেকে একটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি লক্ষ্য করে 6 থেকে 7 রাউন্ড গুলি ছোড়ে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাদের এই অঞ্চলের মানচিত্রটা একটু বুঝতে হবে। খেয়াল করুন, এই হলো টেকনাফের জেটি ঘাট, যেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যায়, এবং এটি হলো শাহপুরের দ্বীপ। এখান থেকেও অনেক স্পিডবোট এবং ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্বাভাবিকভাবে গতিপথ হওয়া উচিত ছিল এই রেখা বরাবর, কিন্তু আনুমানিক প্রায় 1 দশক আগে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন এই স্থানে বঙ্গোপসাগরের মাঝে 2টি স্থানে বালুচর জেগে ওঠে। একটা হলো 2 কিলোমিটার জুড়ে জেগে ওঠা গোলারচর, এবং গোলারচর থেকে আনুমানিক 5 থেকে 7 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে নাইখংদিয়া নামক 1 কিলোমিটারের মধ্যে আরও একটি বালুচর। এই দুইটি বালুচরের কারণে ভাটার সময় সেন্ট মার্টিনে চলাচল করা যাত্রী ও পণ্যবাহী নৌযানগুলো সাগরের ভেতর মিয়ানমারের একটি অংশ ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। কারণ নাফ নদীর এই অংশটা মিয়ানমারের সীমান্তের ভেতর পড়ে, তাই সেন্ট মার্টিনে যাওয়ার জন্য একটু ঘুরে যেতে হয় জাহাজ এবং অন্যান্য যানগুলোকে। স্থানীয় সূত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, আগে এই অঞ্চলে মিয়ানমারের টহল জাহাজ দেখা যেত, কিন্তু সেন্ট মার্টিন থেকে মিয়ানমারের দিকে 2টা বা 3টা যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। আর নৌবাহিনীর একটি সূত্র বলছে, গত কয়েক মাস থেকে টহলের পরিবর্তে 2 থেকে 3টি জাহাজ স্থিরভাবে দাঁড়িয়েছিল, যা আগে দেখা যায়নি। এই অঞ্চল অতিক্রম করার সময় গুলি ছোড়া হয়েছে বাংলাদেশের স্পিডবোট এবং ট্রলার উদ্দেশ্য করে। যদিও খবর পাওয়া যাচ্ছে 15 জুন অর্থাৎ শনিবার থেকে 2 দিন ধরে অবস্থান করা যুদ্ধজাহাজ সেখান থেকে সরে গেছে। গত 5 জুন মেটাল শার্ক ও কাঠের বোট যোগে মোট 27 জন যাত্রী ফিরছিলেন পথে। নাফ নদে এবং বঙ্গোপসাগরের মোহনায় নাইখংদিয়া চর এলাকায় অতিক্রম করার সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের মেগিংচং এলাকা থেকে আরাকান আর্মি গুলি বর্ষণ করে। এতে মেটাল শার্কে 2 রাউন্ড এবং কাঠের বোর্ডে 4 রাউন্ড গুলি লাগে। এরপর 8 এবং 11 জুন একইভাবে ট্রলার এবং স্পিডবোটকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। যদিও সব আক্রমণে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি, কিন্তু সব ঘটনাকে কেন্দ্র করেই গত কয়েকদিন টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপনারা জানেন, গত বছরের নভেম্বর থেকে আগের যুদ্ধবিরতি ভেঙে যাবার পর মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মির ভেতর আবার তুমুল লড়াই চলছে। আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইনের 9টি এবং চীন রাজ্যের একটি শহরতলি নিজেদের দখলে নিয়ে ফেলেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, সেন্ট মার্টিনে যে গুলির ঘটনা ঘটেছে সেটা করেছে আরাকান আর্মি। এটা মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর কাজ নয়। এখানে প্রশ্ন ওঠে, তাহলে ওই 2টি জাহাজ কি আসলে আরাকান আর্মির দখল করে ফেলেছে? এসব ঘটনায় মিয়ানমারের পক্ষ থেকে পরিষ্কার কোনো অবস্থান বা ব্যাখ্যা এখনও দেওয়া হচ্ছে না। এরকমভাবেই মুখে কুলু পেটে বসে আছে জান্তা সরকার। এমনকি জান্তা বিরোধী গণতন্ত্রীপন্থী উদার গণমাধ্যম ইরাবতীতেও এ নিয়ে কোনো খবর নেই। এছাড়া স্থানীয় সাংবাদিক, নিরাপত্তা বিশ্লেষক এবং নৌবাহিনীর অভ্যন্তরীণ অপারেশনস থেকে প্রাপ্ত তথ্যগুলোতে কিছু সামঞ্জস্যহীনতা দেখা দিয়েছে। আর এসব তথ্য বিভ্রাটের কারণেই ফেসবুক সহ সামাজিক মাধ্যমগুলোতে সয়লাভ হচ্ছে গুজব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, সবকিছু বরাবরের মতো স্বাভাবিকই রয়েছে, শুধু বেসামরিক চলাচলে সমস্যা হচ্ছে। এটা নিয়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের সরকারের সঙ্গে কাজ করছে। এদিকে মিয়ানমারের দিক থেকে গুলি ছড়ার অজুহাতে একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি অংশ টানা 10 দিন বিচ্ছিন্ন থাকবে, তা কোনো মতেই মেনে নিতে পারছেন না দেশের সচেতন মহল। সেন্ট মার্টিনে বসবাস করে প্রায় 10,000 মানুষ। সপ্তাহ জুড়ে নৌযান চলাচল বন্ধ থাকায় খাবারের সংকট সহ অসুস্থ মানুষজন কিন্তু উন্নত চিকিৎসার জন্য দ্বীপ ছেড়ে বের হতে পারেনি। সংকট মোকাবেলায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে জাহাজে 200 মেট্রিক টন খাদ্যপণ্য পাঠানো হয়েছে। একই সঙ্গে টেকনাফে আটকে পড়া 150 যাত্রীও ফিরেছেন সেখানে।
তবে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলের বিকল্প রুট খোঁজা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কিন্তু থেকেই সেন্ট মার্টিনের বাসিন্দারা ভারী অস্ত্র ও গোলাবারুদের শব্দ পাচ্ছে। দ্বীপের বাসিন্দারা বলছেন, দ্বীপের পূর্বে চলমান যুদ্ধে মিয়ানমারের রাখাইন মংডুতে, হাসুরাতা এবং মেরুল্লা গ্রামে ব্যাপক মর্টার শেলের শব্দ হচ্ছে। ওপারের বিকট শব্দে কেঁপে উঠছে বাতাস। এদিকে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী, বিজিবি দেশের সীমান্ত রক্ষায় সচেষ্ট প্রহরে আছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমতাবস্থায় বিরাজমান পরিস্থিতি মোকাবিলায় আরাকান আর্মির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা যেতে পারে। সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য টেকনাফের সাবরাং ট্যুরিজম ইকো পার্ক সংলগ্ন সাগর পুকুরে একটি জেটি ঘাট নির্মাণ করা যেতে পারে। তাতে মিয়ানমার সীমান্তের অন্তর্ভুক্ত নাইখংদে অঞ্চল আর ব্যবহার করতে হবে না। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে সারমর্মের আগামী পর্বে। তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।